জয় হিন্দ বন্ধুরা। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর এসএসসি জিডি ফিজিক্যালের জন্য স্টাডিতে লেগে আছো। তো বন্ধুরা, তুমি যদি এসএসসি জিডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার কাছে অতি গুরুত্বপূর্ণ। কেননা আজকে যে ভিডিও হতে চলেছে মেডিকেলে এসএসসি জিডিতে 2024-এ কি কি মেডিকেল টেস্ট হবে, আর তোমার যদি ওই প্রবলেমটা থাকে তাহলে তুমি এতদিন থেকে ওটাকে ঠিক করাতে পারো আর তুমি এসএসসি জিডিতে সিলেকশন হতে পারবে। সেই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। প্রথমত, তুমি যখন মেডিকেল দিতে যাবে তখন তোমাকে তোমার হেয়ার চুল কাটতে হবে, আর তোমার যে প্রাইভেট পার্টে যে হেয়ারগুলো আছে ওটাকে তোমাকে ভালোভাবে পরিষ্কার করে যেতে হবে, আর তোমাকে ভালো করে সুন্দর করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওখানে যেতে হবে। তখন 1 নম্বর পয়েন্ট কি শুরু হবে? প্রথমে তোমার হাত চেকিং হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে হাত। হাতে কি চেকিং? হাতে কি কি চেক হবে? হাতে তোমার চেক হবে তোমার এই যে হাড়টা যে আছে এটা কি হাতটা তেড়া তো নেই, মানে বেঁকা ঢেকা তো নেই, আর হাড়গুলো দুটা যে হাড় আছে এটা বেশি করে বাড়া নেই তো, ওটার চেক হবে। তারপর তোমার 2 নম্বর পয়েন্টে চলে আসবে। 2 নম্বর পয়েন্টে চলে আসবে তোমার 6 ফিঙ্গার, মানে 6টা তো আঙুল নেই তোমার হাতে। 2 নম্বর পয়েন্ট, যদি 6টা আঙুল থাকে তাহলে তুমি এসএসসি জিডি অগ্নিবীরে যে কোনো ডিফেন্সের জন্য তুমি এটা স্টাডিটা বন্ধ করে দাও। 3 নম্বর পয়েন্ট তোমার চলে আসবে হাইপারহাইড্রোসিস। হাইপারহাইড্রোসিস কি? হাতে ঘাম বাসে। যাদের হাতে ঘাম বাসে ওটা কিন্তু তুমি মেডিকেলে ঠিক করতে পারো। আর তোমার যদি হাতে ঘাম ভাসে বা আসে তাহলে তুমি এটাকে রাতে ঘুমানোর আগে হালকা গরম জলে ফিটকিরি ফেলে হাতে ডুবিয়ে রাখো 5 থেকে 10 মিনিট। প্রতিদিন এটাকে 1 মাস করো, তোমার হাতে ধীরে ধীরে ঘাম চলে যাবে। তারপরে চলে আসবে তোমার চোখ। চোখে কি চেক হয়? 4 নম্বরে চোখে তোমার হচ্ছে 6/6, আর একটা হচ্ছে কালার ভিশন, যেটা জন্ম থেকে। এটা যদি থাকে তাহলে তুমি এসএসসি জিডি স্বপ্নটা আর অগ্নিবীরে ফৌজের স্বপ্নটা তুমি বন্ধ করে দাও। ঠিক আছে, ভুলে যাও। কালার ভিশন হবে চোখ। তারপর তোমার আসছে কান। কানে যদি তোমার পর্দা ফাটা থাকে, 6 নম্বর পয়েন্ট হচ্ছে কান। যদি কানে তোমার পর্দা ফাটা থাকে তাহলে তুমি ওটাকে ঠিক করাতে পারো। তারপর চলে আসবে তোমার মুখে। মুখে কি চেক হয়? মুখে তোমার দাঁত। যদি তোমার দাঁত 7 নম্বর পয়েন্ট, যদি তোমার দাঁত 24টা নাই বা পোকা থাকে তাহলে পোকাটাকে ঠিক করে দেবে। যদি তোমার 22টাও থাকে তাও চলবে। তারপর চলে আসবে নাকে। নাকে তোমার কি হবে? নাক তো বেঁকা নেই বা নাকে কোনো হাড় তো বড় হয়ে যায়নি, নাকের ভিতরে মাংসটা ওটা তো বড় হয়ে যায়, ওটা চেকিং করা হয়। এরপরে চলে আসবে তোমার নিচের দিকে। নিচে কি কি চেক হয়? তোমার নখনি, পায়ে যে হাঁটু যেটাকে জুটা লাগে সেটাকে বলে নখনি। 9 নম্বর পয়েন্ট হচ্ছে নখনি। তারপরে নিচে চলে যাবে ফ্ল্যাট ফুট। 10 নম্বরে ফ্ল্যাট ফুট। 11 নম্বরে হচ্ছে তোমার পায়ে যদি 6টা আঙুল থাকে সেটাও তোমার আনফিট হয়ে যাবে তুমি। ঠিক আছে, পায়ে যদি 6টা আঙুল থাকে তাহলে সেটাও হয়ে যাবে। তারপরে তোমার প্রাইভেট পার্ট এবার কি কি চেকিং হয়? প্রাইভেট পার্টে তোমার চেকিং হয়, একটা হচ্ছে তোমার যে পেনিসটা আছে ওটা ছেদ তো দুটো নেই, এটা একটা পয়েন্ট। 2 নম্বর, তোমার যে দুটো যে ডিম থাকে ওটা তো একটা ছোট বড় নেই, বা হানিয়া যদি থাকে তাও তুমি অপারেশন করাতে পারো। 6 মাসের বেশি যদি অপারেশন করাতে পারো হয়ে যায় তাহলে তোমার কোনো সেখানে মেডিকেলে পয়েন্ট হবে না। এবারে পিছনের দিকে তোমার প্রাইভেট পার্টে অর্শ। যদি তোমার অর্শ থাকে তাও সেখানে তুমি পয়েন্ট পাবে। অর্শ অপারেশন হয় 6 মাসের আগের পুরনো যদি অপারেশন করাও তাহলে সেটা তোমার পয়েন্ট হবে না অর্শ। এরপরে হচ্ছে তোমার কি হচ্ছে স্কিন যদি প্রবলেম থাকে ওটাও তুমি ঠিক করে দাও। স্কিনে কিছু কিছু ছেলে আছে মেডিকেলের সময় স্কিনে দাগ টাগ হয়ে যায়, খুজলি টুজলি হয়ে যায়, ওটাও তোমাকে পয়েন্ট দিয়ে দিবে। যদি সেটা থাকে তাহলে তুমি এতদিন থেকে ওষুধ খেতে পারো, ওটাকে তুমি ক্লিয়ার করতে পারো। ঠিক আছে। তারপরে এসএসসিডিতে আরো কি চেক হয়? তোমার এক্সরে হয়, তোমার পিঠ কোথায় হাড়টা তো ভাঙা নেই, এক্সরে হয়, ব্লাড টেস্ট করানো হয়, আর একটা হচ্ছে
মূত্র টেস্টও করানো হয়, মানে তোমার ইউরিন টেস্টও করানো হয়। ঠিক আছে। পায়ে আরেকটা চেকিং হয় ভেরিকোস ভেনিস, মানে তোমার পায়ে যে মাসলটা আছে ওখানে শিরাগুলো জোড়ালো হয়ে যায়, ওটাকে বলে ভেরিকোস ভেনিস। ওটাও যদি থাকে তাহলে তুমি মেডিসিন খেয়ে ওটাকে তুমি ঠিক করাতে পারো। ঠিক আছে। দাঁতে পোকা লাগা যদি থাকে ওটাও তুমি ঠিক করাতে পারো, ওটাকে তুমি পুঁতি লাগিয়ে ওটাকে তুমি ক্লিয়ার করতে পারো। ওটা ক্লিয়ার করে নিলে তোমার কোনো আর পয়েন্ট হবে না। মেন পয়েন্ট হচ্ছে তুমি যখন মেডিকেল করতে যাবে তখন তোমার যখন পুরো স্কিনে সাফ সাফাই তোমার হেয়ার মুভ করা থাকে, না হলে সেখানে তুমি পয়েন্ট পেয়ে যাবে। এই হচ্ছে 20টা তোমার যাঁচ হয়। এই 20টার মধ্যে যদি তোমার কিছু প্রবলেম থাকে তাহলে তুমি কমেন্ট করতে পারো। আশা করছি ওইটা কিছু যদি টিপস থাকে আমি তোমাদেরকে বলে দিব, ওই টিপসটা ফলো করো, তোমার কিছু ওটা চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও তোমাকে ভালো লেগেছে। ভিডিও যদি তোমাকে ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, আর যদি তুমি আমার চ্যানেল নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। বন্ধুরা, আজকে এইটাই, আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।